হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা আপনারা শুনছেন। কিস্তি বানাইছে নীল নদ থেকে ঘাস, 1,24,000 তক্তা। নৌকা বানাইছে 4টা তক্তা শর্ট, 4টা তক্তা শর্ট। যে নবীর উম্মতের শানুমান এই কিসিমের, বলুন এই নবীর শানুমান কত হবে? যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর শানুমানের সঠিক প্রচার না করবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের বাগি হবে না। আল্লাহ বলেন নূহ, নবী রাসূলের দোয়া তো কবুল, ধ্বংস তো করে দিব, কিন্তু ধ্বংসের মধ্যে তো তুমিও পড়বে, তুমিও তো এই কওমের মধ্যে একজন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি বাঁচাবেন। আল্লাহ বলেন, তাহলে একটা নৌকা বানাও, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পানির নিচে পড়ে যাবে, একটা নৌকা বানাও। লম্বা ঘটনা। নৌকা বানাইলেন। আল্লাহ বললেন, যেদিন চুলার থেকে পানি উঠবে সেদিন মনে করবে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পানির নিচে চলে যাবে। যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় নিয়ে আইসো, আর সকল পশু পাখির থেকে একটা পুরুষ একটা মহিলা এক জোড়া করে নৌকায় নিয়ে আইসো। তাই করলেন। একজন বুড়ি নূহ নবীর কালিমা পড়েছিল। বুড়ি বলেছিলেন, হুজুর আমারে নিয়ে নৌকায়, আমার তো মনে থাকে না কোন সময় কি হয়। যেদিন পানি তুফান ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প শুরু হলো, সেদিন নূহ আলাইহিস সালাম সকলকে নৌকায় নিলেন, কিন্তু বুড়িকে আনতে মনে নাই। 40 দিন সমস্ত পৃথিবী পানির নিচে, যেখানে জীবনে পানি দেখে নাই এখানেও 40 ফুট পানি, গরম পানি, একেবারে সকল প্রাণী শেষ। পানি শুকাইলো। আমার আল্লাহ জিগাই, নূহ বুড়ি কই? বুড়িরে তো দেখি না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুড়ি তো বলছিল আনার জন্য, আমি তো ভুলে গেছি। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ ডাকে, নূরে তুই তো বানাস নাই রে নূহ, আমি বানাইছি। তোর কথাই তো আমি আমার বানানো জিনিসগুলো ধ্বংস করে দিলাম। ও নূহ তুমি তো ভুলে গেলা, আমি আল্লাহ তো ভুলতে পারলাম না। একটু তালাশ করে দেখো বুড়ির অবস্থা কি, কোথায় আছে। নূহ আলাইহিস সালাম বললেন, সমস্ত পৃথিবী ধ্বংস, কোথায় পাবো বুড়ি? দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড় দিলেন। কাছাকাছি গেলে দেখে বুড়ির ঘরটা, ছোট্ট ঘর, এখনো ঠিক আছে। নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ি গর্তে ভাইরি আইতেছে। হুজুর পানি কি আইতেছে? তুফান আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে। নূহ আলাইহিস সালাম কয়, বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? পানি আইলে এনে পাইতাম, পানি কি আসে নাই? নূহ আলাইহিস সালাম ডাকে, বুড়ি চারদিকে তাকিয়ে দেখ, তোমার আশপাশি মহল্লাবাসী গুলো কোথায়? বুড়ি ঘুরে ঘুরে দেখছে, চারদিকের মানুষগুলো নাই, ঘর বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেল। শুধু বুড়ির ঘরটাই যেন আছে, আর কিছুই নাই। বুড়ি বেঁচে আছে, সব ধ্বংস হয়ে গেল। প্রশ্ন করে, ওগো আমার আল্লাহ, সমস্তটা পৃথিবী ধ্বংস করে দিলা, তুমি কেমন আল্লাহ গো, শুধু আমাকে কিভাবে বাঁচাইয়া রাখলা? নূহ নবীর উম্মত হইলে যদি 40 দিন পানির নিচে সমস্ত পৃথিবী ধ্বংস করে বুড়ি একজন মহিলাকে আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে, যেই নবী না হইলে নূহ নবী হতো না। সেই নবীর উম্মত যারা হয়েছে, বলুন আমাদের দাম পাওয়ার, ইজ্জত সম্মান আরো বেশি হবে কিনা? এরে বাবারা ভাইরা, এই ইজ্জত, এই সম্মান, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য নূহ নবী 950 বছর চেষ্টা করেছে, পারে নাই। আমার নবী মাত্র 63 বছর জিন্দেগির কষ্ট, আমার নবীর কষ্টের এই প্রতিদান আজকের এই মাঠ, এই আয়োজন, এই পরিবেশ। এই পরিবেশের জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। কোন দিন আবু জাহেল, আবু লাহাবের হাতে আমার নবী মার খেয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পরিবেশে মানুষকে আসার জন্য
অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে মানুষ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মানুষ মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নামের পথ থেকে বাইচা জান্নাতের পথে চলবে। এই পথে মানুষকে আসার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষ, আমার নবী সকাল বেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতো। রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মানুষের মাথায় হাত বোলাইয়া মানুষকে শান্তির পথে আসার পরামর্শ দিত। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এইভাবে আমার নবী এতিম নবীরে সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো। আজকে কারাগো কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্টের কথা মনে করে, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে করে কে গো আপনারা সেই নবীর পছন্দের নবীর কষ্টের পরিবেশে আইসা বসে আমার নবীর কষ্টের প্রতিদান যেন আদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 1400 বছর আগে মক্কার জমিনে আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে গিয়েছে এইভাবে মানুষকে আনার জন্য। আজকে 1400 বছর পর সেই নবীর মায়া মহব্বত লইয়া যারা মাহফিলে বসে আছেন, আপনাদের দাম ইজ্জত সম্মান ফেরেশতার চাইতেও অনেক বেশি। কিভাবে? কোরআন শরীফ বলবে, আমি না, কোরআন শরীফ বলবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরা পৃথিবীর মানুষ, আমার এতিম নবী গো উম্মতের মায়ায় ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। সারা দিন ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন। কোন দিন সন্ধ্যার পরে আসতেন, কোন দিন রাত্র গভীর হয়ে যেত। যেদিন রাত্র গভীর হতো আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুলে অপেক্ষায় থাকতাম। গভীর রাত্রে দেখি রে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। চোখের পানিগুলো মুছে দিলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কেন গো এইভাবে কাঁদতেছেন? কি ব্যথা কি দুঃখ বলুন। আমার নবী কান্দে, খাদিজা রে আমি মানুষকে ভালো পথে ডাকি, জান্নাতে যাওয়ার পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি। রে খাদিজা, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার বন্ধুরা, আমার আশপড়শিরা, আমার দেশি ভাইয়েরা আমারে কষ্ট দেয় রে, আমারে পাগল কয় রে খাদিজা। কেউ কেউ পাথরের কণা দিয়ে ঢিল মারে, পিছন থেকে কেউ কেউ আমারে এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে পাথরের কণার ঢিল কষ্ট পায় না, পাগল কয় কষ্ট পায় না। রে খাদিজা ঠাট্টা মস্কারি করে কষ্ট পায় না যখন আমার এতিম এতিম বলে ডাকে। খাদিজা রে তখন আর কলিজা মানাইতে পারি না। রে খাদিজা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না রে, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না রে খাদিজা। মক্কার ছেলেরা বাবার কোলে উঠলো, আমি একটা দিন বাবার কোলে উঠলাম না। খাদিজা রে মক্কার ছেলেরা আমার সঙ্গী ভাইয়েরা নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতো, আমার জীবনে একটা দিন বাবার কিনা নতুন জামা পরলাম না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম জীবনে হাঁটলাম না। আমার দেশি ভাইয়েরা
আমার এতিম কয়, আমার কলিজা মানে না, সেই ব্যথায় কান্দিরে খাদিজা। মা খাদিজা সান্ত্বনা দিতে থাকলে আমার নবী বলেন, খাদিজা রে, তুমি সাক্ষী থাকো রে, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখই মক্কাবাসী আমারে দেখ না কেন, আমি এদেশের মানুষকে, আমার উম্মতের আমি জান্নাতের পথ দেখাইয়া দিব, আমি ইজ্জত সম্মান দামি আমার উম্মতের বানাইয়া দিব। কত দামি বানাইবেন? আমার আল্লাহ নিজে নবীর আশা আকাঙ্ক্ষা পুরা করতে গিয়ে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মতের জন্য আসমানি কোন কিতাবে এই ঘোষণা আসে নাই, যে এই ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারলো না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিবরাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবী ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান। বিবি বলেন, এখন খাবার দাবার কোত্থেকে আসবে? কয়, চিন্তা করো না, কাজকর্ম করব, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন, সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না। ওই লোকটা বিকালবেলা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আল্লাহ, আমার বাচ্চা বিবি বাড়িতে, আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখিরি নবীর উম্মত হলাম। আল্লাহ, আমি আখিরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লও। 2 রাকাত নামাজ, পারে না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায়, কাজ টাজ করো নাই? হা, করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই। বিবি, এমন এক মহাজনের কাজ করছি, যেই মহাজন একদিনের কাজের মাইনা দেয় না। পরের দিন গিয়ে আবার সারাদিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইল না। কিতাবী ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিনও বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে। বিবি কয়, আজকেও খালি হাতে? কয়, দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না, কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে। শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই, কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিবরাইল, এই যুবকের কান্না আমি আর সইতে পারি না, রে জিবরাইল, যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইসা দিয়া। এই যুবক সেজদায় পড়ে কান্দে রে জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না। তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে। জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মত, এরে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত রে, আমার বড় মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে। জিবরাইল
তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার বলো, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া। কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো। এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হইয়াছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে। আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে। সেই নবীর উম্মত যারা হয়েছো, আমার আল্লাহর দরবারে গো জিবরাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বুঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান-মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন, ঘুম থেকে উঠে আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতেই পারি খোদাই কালাম। এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি থাকার পরেও তার দাম। মুসলমানরা কি কবি নজরুলের মতো তার স্মরণ করে? কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। কবি কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না। কবির মারামারি হয় কলম দিয়া, কলম দিয়া, আর আমরা মারামারি করি লাঠি দিয়া। জ্ঞানী কোনদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুলরে মারে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কি দিয়া মারল? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কলমের মায়ের। কবি নজরুল কই এত শক্ত মায়ের আমারে দিলেন? অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের। তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়লো নবীর শান-মান গাইতে যায়। লাশ বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার আল্লাহ করে নবীর আশেক কবি নজরুল জীবন ভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যাইয়া দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়েছে। সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা। কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল। বাবারা ভাইয়েরা, জিবরাইল পর্যন্ত এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে। কিতাবি ঘটনা বলছি, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা। অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন 2 রাকাত, দিনের 10টা মসজিদের বারিন্দায়, এখনো মসজিদ খুলে নাই। আমার আল্লাহ ডাকেন, জিবরাইল যারে জান্নাতের দরজাটা খুলে দে, এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না। জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও, স্বর্ণের বড় প্লেট লাও, 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া ও জিবরাইল এই যুবক তার বাড়িতে 2 দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া। জিবরাইল জুমার দিন সকালবেলা যুবক মসজিদের সেজদায় পড়ে কাঁদতেছে বারিন্দায়। এদিকে জিবরাইল তার ঘরের দরজায় ডাকছে, মা মাগো দরজা খুলো। ওই মহিলাটা কাঁদতেছে, কে রে মা ডাকোস? চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না, আমার 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না।
চাইলে কোনো লাভ হবে না, কোনো খাইবার দেওয়া যাবে না। জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো মা, ওই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি নিয়ে আইছি গো মা, দরজা খোলো। দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক, হাতের মধ্যে স্বর্ণের প্লেট, রুমাল দিয়ে ঢাকা। যুবক বলতেছেন, জিব্রাইল মানুষ বেশে, মাগো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা 2 দিনের মজুরি দিছে, এই যে লাও বুঝা লাও 2 দিনের মজুরি। এত বড় স্বর্ণের প্লেট হাতে নিলেন মহিলাটা, স্বর্ণের প্লেট। স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয়। স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন, পিছনে তাকাইলেন, লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল, তাকাইয়া দেখে কিছুই নাই, চলে গেছেন জিব্রাইল। রে বাবারা, জিব্রাইলের মাধ্যমে আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠায়। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া ভালো পথে চলবেন, যেই পথের জন্য, যেই রাস্তা, যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে, এই পথে যদি চলতে পারি, এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে। বাবারা, ভাইয়েরা, ওই যুবকটা এখনো সেজদায় পড়ে আছে, এদিকে তো আইসা গেছে বাজেট। মহিলাটা খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, রূপার টাকার প্রচলন ছিল। এই স্বর্ণ মুদ্রা খুইলা দেখে আর ডাকতে থাকে, কেমন মালিকের কাজ করে গো, কেমন বাদশা গো, 2 দিনে এত মজুরি দিয়েছে। কিন্তু মহিলা তো জানে না এই বাদশাটা কে, এই মালিকটা কে। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন। ইউরো, ডলার, পাউন্ড, বাঙ্গাই এরকম দোকান আমাদের দেশেও আছে, মানি চেঞ্জের দোকান। ওই সময় ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন। মহিলা ঢুকলেন একটা স্বর্ণ মুদ্রা লইয়া, কিতাব লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান। এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণ মুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন, বাবা আমাকে স্বর্ণ মুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও। খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায়, আবার এই মুদ্রার দিকে চায়। মহিলা বলেন, কি দেখতেছেন, এটা কি চলবে না, এটা কি কোনো সমস্যা আছে? খ্রিস্টান লোকটা দাঁড়াইয়া গেছে, মা এ মুদ্রা পাইলা কই গো? এ মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা নয়, এ মুদ্রা তো তামাম পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা। এই মুদ্রা তো জান্নাতি মুদ্রা গো মা, এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না, এটা দি জান্নাতি মুদ্রা গো মা, তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দিল, বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে। ও বাবা, আমার স্বামী 2 দিন কাজ করেছে, 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। আজকে জুমার দিন, আজকে বিকালে জানি কি আনে আমি জানি না, আজকে মনে হয় কিছু আনবে। 2 দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, ভাঙাবো। দাও বাবা, কত টাকা দিবা? কিতাব লেখে 100 রূপার টাকা দিলেন, 100 রূপার মুদ্রা দিলেন। এই দিয়ে বাজার করে রান্না বসাইছে। সারাদিন রান্নায় ব্যস্ত মহিলা, এত মজার গন্ধ এ রান্নার থেকে বাহির হলো। আশপাশি লোকেরা কয় 3 দিন চুলায় আগুন জ্বলে না, আজকে এত মজার গন্ধ এই বাড়ির থেকে কোত্থেকে আসে? বলুন, এই মজার গন্ধের বাজেট কে দিয়েছে? সে আল্লাহ এখনো আছে কিনা? এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লাহ দেয়, সেই পথে যাইতে বলুন রাজি আছেন কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া।
দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবার ভাইরা, সেই নবীর উম্মত যদি হতে পারো, এখনো জিবরাইল আসবে তোমার খেদমত করার জন্য। জিবরাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি। কারণ আমার ওয়াজ না তো, কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টি সেরা নয়, আমরা সৃষ্টি, আমরা সেরা। ফেরেশতারা নূরের তৈরি, সেরা হতে পারলো না, আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি, তারপরও আমরা সেরা হয়ে গেলাম। কেন সেরা হলাম, কারণটা কি? আসুন খুঁজে বাইর করি। কষ্ট হবে আপনাদের? মহব্বতে আর একটু দুরূদ পড়ুন, আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, as-sunnati jami'u khisalihi sallu। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, as-sunnati jami'u khisalihi sallu alayhi। বাজান, ফেরেশতাদের চাইতে আমরার ভাগ্য ভালো না খারাপ? ভয় ভাইয়া কইতাছেন? কোরআনে কইছে আপনার ভাগ্য ভালো, আপনারা ভয় ভাইবেন কি লাগা? কোরআনের মালিক কে? কোরআনে কওয়া মানে আমার আল্লাহ স্বয়ং কওয়া। কোরআন কার? কোরআনের সবগুলি কথা আল্লাহর, হাদিসের সবগুলি কথা নবীর। কোরআনে বলছে ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ।
ফেরেশতারা নূরের তৈরি, শ্রেষ্ঠ হতে পারলো না, আর আপনারা নিকৃষ্ট জিনিসের তৈরি। কেমন নিকৃষ্ট? কোরআন বলছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। যদিও কোরআনের আয়াত বাংলার মতো বোঝা যায়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা, আর ফেরেশতা বানাইছি নূরের দ্বারা। ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারলো না, আমরা নাপাক জিনিসের তৈরি, আমরা শ্রেষ্ঠ। বাজারো আমরা যে দাম কত আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের দেশে কতগুলো জাতীয় জিনিস আছে, কতগুলো জাতীয় জিনিস দেখি আপনারা বাঙালি জাতি হিসাবে জানেন কিনা। আচ্ছা, আমাদের দেশে জাতীয় ফলরা, এটার নাম জানি কি? মাশাআল্লাহ, অন্য এলাকায় কম জানে, চট্টগ্রামের মানুষ ভালো জানে। হ্যাঁ, পিছন থেকে বলতে হুজুর চট্টগ্রামে তো কাঁঠাল বেশি। জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, হেই যে এত সম্মানী বাংলাদেশ, হেই পেলাম নিজে জানে না। যদি হ্যাঁ জানতো আমি জাতীয় পাখি, হ্যাঁ চট্টগ্রাম পাইতেন না। কমপক্ষে ঢাকা জাতীয় উদ্যানে যায়া গাছ গাছরার আগায় বৈশা না খাইয়া মইরা যাইতো, তো জুর জঙ্গলাত যাইতো না। কেন আমি জাতীয় পাখি সে জানে না বিধায় জুর জঙ্গলায় থাকে। আল্লাহ ফেরেশতার চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি দিয়েছে, জোর জঙ্গলায় যাওয়ার জন্য নয়, ভালো কাজ করার জন্য। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, যে যুবকগুলো, বলুন তাদের কাজগুলি ভালো না খারাপ? ও যুবক, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই ভালো কাজ করো। একটা ভালো কাজ যদি জীবনে আমার আল্লাহর কাছে পছন্দ হয়, তোমাদের বংশের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জীবনে ভালো কাজ করেন বাবা। ভালো কাজ যদি কম হয়, খারাপ কাজে যায়েন না। আমরা জাতীয় পাখি তো দোয়েল। আমরা জাতীয় ব্যক্তিত্ব শুধু নয়, আমরা শুধু জাতিগত ভাবে শ্রেষ্ঠ নয়, আন্তর্জাতিক ভাবেও শ্রেষ্ঠ নয়, দুজাহানের শ্রেষ্ঠ নয়, আমরা ফেরেশতার চাইতেও সব জায়গায় শ্রেষ্ঠ। তবে কাজ কাম যেন না হয় নিকৃষ্ট। আল্লাহ বুঝ দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম যেই নবীর উম্মত মাত্র আগুন পূজা ছেড়ে 2 দিন কালিমা পড়ার পর আখিরি নবীর উম্মত হইয়া 2 দিন মাত্র 2 রাকাত নামাজ পড়ে তোমার দিন সেজদায় পড়ে কান্দে, আমার আল্লাহ ডাকে কান্দিস না, তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না। বান্দারে, আমি তোর 2 দিনের মজুরি পাঠাইয়া দিলাম। রান্না বাড়া হলো, ঘরের থেকে মজার গন্ধ আসতেছে, মজার গন্ধ আশপড়শিরা সন্তুষ্ট। এত মজার ঘর, রান্না বাড়া ঘর থেকে আসতেছে মজার গন্ধ। কারণটা কি? করতে কি পাইলো? বলুন, আমার আল্লাহর দেওয়া জিনিসের মধ্যে স্বাদ মজা বেশি না কম? আসতে কইলেন যে বেশি। বরকত বেশি। নূহ আলাইহিস সালামের যুগে আলোচনা ছিলাম, নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য সেই দিকে না, উদ্দেশ্য এই দিকে আসতেছি। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবো, আল্লাহ পরামর্শ দিলেন নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠায় নৌকা বানাও, তারপরে নৌকার মধ্যে উঠবা। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাইকে বললেন, বাবা তুফান আসবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠাইয়া দাও, নৌকা বানাইতে হবে। এবার ছেলেরা কয়, আজাইরা কামো আমরা নাই। একজন ছিল বাবার অনুগত, সে বললেন, বাবা আমি তো একা পারবো না, আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, উজবিন উলুক, এই পালোয়ানটা ইচ্ছা করলে এই গাছটা উঠাইতে পারবো একা, এছাড়া একা আর কেউ পারবে না, তারে খবর দিয়া দেখতে পারেন। উজবিন উলুক পালোয়ানকে ডাক দিলেন, বাবারে আমারে ঘাসটা উঠায় দাও, নীল নদের নিচ থেকে আমি নৌকা বানাবো। উজবিন উলুক কয়, আমারে কি দিবেন উঠাইয়া দিলে? তোমারে 1 ওয়াক্ত পেট বইরা খাওয়ামো। আচ্ছা, 1 ওয়াক্ত পেট বইরা খাওয়া, এটা কোনো বিনিময় হইলো?
কিন্তু আমরা লেগে কিছু না, উসবিন উলুকের জন্য অনেক কিছু। কারণ হ্যাঁ, এক ওয়াক্ত খাইতো নাকি 12,000 রুটি, এর ঘরেও তার ভ্যাট পড়তো না। কয় হাজার খাইতো? আচ্ছা, 12,000 রুটি হইলে এই এলাকার সকলের নাস্তা চলতো না? হ্যাঁ, একা খাইলেও নাকি হের ভ্যাট পড়ে না। নূহ আলাইহিস সালাম কয়, বাবা তোরে ভ্যাট বইরা খাওয়ামু। হ্যাঁ, ডাইন হাত লাগাইছে না, ছোট করে বলছি লম্বা ঘটনা, বাম হাতে টাইনে উড়ে এলিছে। উঠাইয়া কয়, হুজুর দিলাম গাছ, রুটি দেন। কয় বেটা হাত মুখটা ধুয়া লয়। হাত মুখ ধুয়া বইছে, রুটি দিছে মাত্র 2টা। যেন 12,000-এ পেট ভরে না, নূহ আলাইহিস সালাম রুটি দিছে কয়টা? 2টা। 2 রুটি দেখিয়া কয়, হুজুর নবী রাসূল তো মশকারি করে না, আপনি কি আমার সাথে মশকারি করতেছেন? কয়, কি মশকারি বাবা? কয়, 2 রুটি দিলেন 12,000-এ আমার পেট ভরে না, 2টা তো আমার এক থাফরাই যাবো গা। কয়, বাবা 2টা খাও, লাগে আরো দেন। কয়, খালি খামু, কিছু দিবেন না সাথে? নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আরে কি দিয়া হের পেট ভরমু? আল্লাহ কয়, এই রুটির সাথে একটা হালুয়া দে। আল্লাহ, হালুয়াটা আপনি দেন, কোনটা দিতাম? আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লাগাইয়া খাইতে কয়। আসলে এটা নূহ নবীর বাজেট না, এই বিসমিল্লাহর বাজেট আখিরি নবীর, এবং এই বাজেটের বরকত পাইবো আখিরি নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আজকে বিসমিল্লাহ দিয়া হেরা বিপদ থেকে উদ্ধার হইয়া যায়, আর আমরা বিসমিল্লাহ কই আছে খবরই পাই না। ঠিক, বিসমিল্লাহ কই আছে আমরা খবরই রাখি না। হুজুর এবার একটা হালুয়া দিছেন, খাই। বিসমিল্লাহির রহমানির রহিম খাইছে, রুটি একটা খাই আরেকটার ফাইছে এরিছে, পুরাটা খাইতে পারবো কিনা? নূহ আলাইহিস সালাম কয়, হ্যাঁ দেখি ছাই রইছে, খায় না। খিরে বেটা খাস না কি লিগা? হুজুর দেখতাছি পুরাটা খাইতে পারুম কিনা। পরে এটারে অর্ধেক করছে, অর্ধেকটা হাতে লইয়া খাইতেছে, বাকি অর্ধেকটা প্লেটে রাখছে। রাইকা কয়, হুজুর আর খাইতাম না। কয়, 12,000 খাস, পেট ভরে না, মাত্র 1.5টা খাইছস, অর্ধেকটা রইছে, এটা খাওন লাগবো। কয়, হুজুর রাখমু কই, খাইলে জায়গা তো নাই, যেটুক পেট ভরছে আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। 12,000-এ পেট ভরে না, আর 1.5 রুড়িয়ে জায়গা হয় না। বলুন এই বরকতটা কিসের? একবার আল্লাহু আকবার বলুন। আখিরি নবীর উম্মত, তোমার দাম জিবরাইলের চেয়ে বেশি কেন? এই নবীর জন্য বাজেট। বিসমিল্লাহ কোরআন শরীফে 2 বার নাজিল হয়েছে। সূরার মধ্যে এই সুলাইমান আলাইহিস সালাম বিপদে পড়ছেন, এইভাবে মেহমান দাওয়াত দিয়া খাওয়াইবো। 1 মাসে সারে খাউন খাইয়া বইরিছে। মেহমান চারদিক থেকে আইছে, সুলাইমান কয়, আল্লাহ আমি বিপদে পড়ছি। কি? তোরে তো আগেই কইছিলাম এটা তোর কাজ না, পারতে না, তুই তো কইছস খাওয়াইবি। কয়, আল্লাহ আমি বিপদে পড়ছি, ওখানে উদ্ধার করেন। আরেকটা পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু কর। 1 পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু করছে। কোরআন শরীফে আইছে, সারা পৃথিবীর মাখলুক খাওয়াইছে। এরপরও ডাকনা উঠাইয়া দেখে ওহনো অর্ধেক খাবার শেষ হইছে না। বলুন এই বরকতটা কিসের? বিসমিল্লাহ। কোরআন শরীফ এই বিসমিল্লাহ, সুলাইমান নবী বিপদে পড়ছেন, এই নবী রাসূল বিপদে পড়লে আল্লাহর এই আখিরি নবীর উম্মতের বাজেট দিয়া হেরা বিপদে উদ্ধার হয়। এই সুলাইমান নবী এই বিপদে উদ্ধার হইছে। কোরআন শরীফের এই আয়াত নাজিল হইছে 2 বার, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সূরার প্রথমে দেখি বিসমিল্লাহ, আর এটা ছিল আয়াতের ভিতরে বিসমিল্লাহ। আয়াত নির্ধারিত করে আয়াত স্বরূপ নাজিল হয়েছিল, বিসমিল্লাহ করে শুরু করো। অথচ এই সবগুলো বাজেট হলো আখিরি নবীর উম্মতের জন্য। আমি কিন্তু আলোচনা এখনো যাই নাই, যাওয়ার ভাও করতেছি। নূহ নবী কয়, খা বেটা, বিসমিল্লাহ কইয়া খা। বিসমিল্লাহ কইয়া খাইতাছে, একটা খাইছে, আরেকটা ভাই ছায়ে রইছে। পুরাটা খাইতে পারবে কিনা হ্যাঁ সাহস হইতাছে। কিতাবে লেখে রুটিটা মাঝখানে ছিঁড়া, অর্ধেকটা খাইছে, পুরাটা খাইতে পারে নাই। তাহলে মোট কয়টা রুটি খাইলো? 12,000-এ পেট ভরে না, 1.5টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া যায়। এটার বরকতটা কি ছিল? বরকতটা কি ছিল? কোন কি খালি বরকত শুনবে নই, নাকি কাজে লাগাইবেন? কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে, আর না হয়তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যেই হোক, উজবিন লোকের পালা শেষ, নৌকা বানাইবো। আল্লাহ কয় ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যা মিস্ত্রি যাস না, নূহ নবীর নৌকাটা বানাই দিয়া। লম্বা ঘটনা, নূহ নবীর নৌকা বানাইছে।
নৌকা বানায় সুগার মাটি থেকে রাখছে। নবীরে কইছে এদিন বান্দার চুলার থেকে পানি উঠবো, এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাইবি গা, তারপরে সব আমি শেষ করে দিব, নৌকার যারা থাকবে তারাই বাঁচবে আর সব। হুবনার মাঝে বড় নৌকা বানায় দিছে, যারা নবীর বিরোধী হারা করে কইরে নবী বলে নৌকা বানাইছে কবে, বলে পানি আইব, হেরা হগলে মিল্লা এটার মধ্যে গিয়া সহালে গিয়া পায়খানা করে। নবী কই খোদা গো কি এটা বানাইছেন বাঁচতাম, অন দিয়ে হাগলে পায়খানা করতেছে, আমি জানি না, আমি জানি না। নবী কই আমি জানি না। আল্লাহ কো চিন্তা করিস না, আগো হাত দে হাত দে হাত দে হাত দে, নৌকার করে মাশাআল্লাহ কানাই কানাই বসছে। সারা এলাকার মানুষ সহাল বাড়া গেল লাইন ধরে। এক বেটা অন্ধ মানুষ, অন্ধ মানুষ, হ্যাঁ কয়া আমার দুটা চোখ নাই দেখিয়া নবীর নৌকা আমি তো দূরে হাত করলাম, দুইজনে দরাদরি কেড়ে নিছে, তোর সবটা কেড়ে থাকতো আজাই। নবী কোন খোদা গো কানা বেড়া যাইতেছে, আল্লাহ কো চিন্তা করিস না। কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতেছে উপরে উড়াইতো, এই বেচারা নৌকার বাতায় ধরে রাখতে পারছে না, পলট খেয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা যারা সাঁতার না জানে পানি পড়লে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়ে পড়ছে, হলে 10 ফুট গভীর ছিল, খাড়িয়াও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে, অবশেষে জোরে ধাক্কা দিলে গুড়ার ধরে আলগিদা দেহে কানার চোখ ভালো হয়ে গেছে। এই পায়খানা শরীরে লইয়া ওই উপরে খাবে, এটা হ্যাঁ দুনিয়ার কানারা আয় তুই ওষুধ লইয়া যা, খালি আঙ্গুল দা একটু লইয়া সোহ লাগাইলেই চোখ বালা, অহন বালতি লই আইতাছে হগল টুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা, যেমন বিয়ের বাড়িত মিষ্টি লইয়া যা। আল্লাহ জিগাই নো এই নো কি খবর, খোদা গো নিতা সেগা দিয়া বা আল্লাহ পারেনি, পারেনি পারে পারে। নবীরা বলে যদি এইভাবে আবার পায়খানা পরিষ্কার করাই, তারে নবীর আশেক নবীর পাগল মাপে হয় না, এখানে কি মাপ সারা নিতে পারে না, কিভাবে নেয়া আসুন না সামনে। নিতে 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 সারা দেশের মানুষ নিছে, যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো যাবে। অবশেষে এক বেচারা আয়া দেখে আর নাই, অহন কি করব, অহন 7 বালতি পানি দিছে, পানি দিয়া মরাইয়া দুইছে, দুইয়া নিয়া লাগাইছে, অহনও ভালো হয়ে যাবে। এইভাবে 7 বার করে দুইয়া নিছে, অহন ভালো হয়ে যাবে। আচ্ছা 7 বার দুইলে কত এটার মধ্যে আছে ময়লা? আল্লাহ জিগাই নো খোদা গো সারা রাইছে, পারেনি আমার আল্লাহ, অহনও পারে। বাচ্চাটা ফাইলাইতেছে, আল্লাহকে ফাল পারিস না, আমি বাজেট করছি তোরে নিমু। কি বাজেট? এর ভিতরে বুদ্ধির কি বুদ্ধির পরিবর্তন ঘটায় দিচ্ছে। অবশেষে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো বড় ভাইরে নিলেন, মাফে হইছে লম্বা দেখিয়া, বড় ভাই কিন্তু আমার বড় হইতারে মাফে লম্বা, কিন্তু শক্তি কইলাম আমার বেশি। সুবহানাল্লাহ, আস্তে কইলে এই বুদ্ধিটা কে দিছে? কার পক্ষে যাইবার লাগিয়া? আর কোন না কার পক্ষে? আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া। আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা? এই নবী যদি না হইতো আজকে কি নামাজ আইতো, এই মাহে রমজানের রোজা আইতো? নবীর লাগেই তো ভাইছেন। তাহলে আগে নবীরে চিনুন দরকার, কি কোন? যার লাগে ভাইলাম আগে তারে চিনো। মাশাআল্লাহ, বাচ্চাটা কইতাছে হুজুর বড় ভাই গেলাম আমার লগে পারে না, লাগাই দেখেন বিশ্বাস না করলে। বড়টাকে তুই কি কস, কি কস তুই কিরে? ভাই মাপ চাই, ভাই মাপ চাই, তোর তো নিব, মাফে হইছস, তোর তো নিব, আমি কোন রকম যাইতা দিই, এটা লিখে নে পিছে দায়িত্ব নিয়ে রাখো। ভাই তুই মনে দুঃখ নিস না, কারণ তোর লগে তো আমি হারতাম না, কারণ তুই দিন আগে আইছস, আর আলু খাইলে তো আমার তো 2 মণ আলু তুই বেশি খাইছস, আমি তোর লগে ভালো যুদ্ধ নাইবার লাগিয়ে নেই বলেছি না করছি।
কথা আচ্ছা ঠিক আছে। সাহাবীরা কয় হুজুর বাচ্চাটা কয় কি? বাচ্চাটা কয় লাগাই দিতাম। বলে হ্যাঁ দুই ভাইরে। সাহাবী হুজুর লাগাইছে। আচ্ছা তোমরা দুই ভাই লাগো। ছোটটা কয় ভাই সাইজ কোন কাম করছ? যুদ্ধ যাইবার লেগে নাকি? দুই ভাইরে কুস্তি লাগাই দিয়েছে। বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই বুকের উপর চইরা বইছে। ইয়া রাসূলুল্লাহ কইছলাম না? নবীজি কয় হ্যাঁ ঠিক হইতো দেখা যায়। সাহাবী হুজুর আবার লাগাইছে, আবার লাগাইছে, একই অবস্থা। কথা 3 বার লাগাইতে হবে, কারণ পুরস্কার তো 3 করে পাই। 2 বার লাগাইতে পারে, 3 বার লাগাই। 3 বারের মাথায় ভাই সাহেব কোন কাম করস? এটা গেলাম শেষ খেলা। বড় ভাই কো হোরান কাম হই, চিন্তা করিস না। 3 বারের মাথায় ছোট ভাই বিজয় হলো। রাসূল কয় ঠিকই তো দেখা যায়, তোমার শক্তি বেশি হচ্ছে, আমরা নিতেন না। ঠিক আছে চলো। তখন দুই খুশি যাইতাছে, একটু দূরে যায়। হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না? রাসূল কয় বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা, তোমাদের করতে হাতিয়ার দিব। হুজুর একটা কিছু দেন। কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গা 2 ভাগ করে 2টা বাচ্চার হাতে দিচ্ছে। যাইতাছে পিছনে না হবলের আগে। হাতিয়ার কি? খেজুরের ডাল। কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহেলের দল। মুস্কি মুস্কি হাসে, বাচ্চা কাচ্চা লইয়া, অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে। আমাদের বড় বড় হাতিয়ার আছে, সৈন্য বেশি আছে, আমাদের সাথে কিভাবে কোলাবে? আবু জাহেল ডাকে ভাতিজা এত সাহস কোত্থেকে পাইলা? আমার আল্লাহ বলেন বন্ধু গো, আবু জাহেলের হুঙ্কারে তুমি ভয় পেও না। তোমার অস্ত্র না থাকতে পারে, কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবী বলেন 2টা বাচ্চা তখন আয়েশা আমারে প্রশ্ন করতেছেন, বাচ্চা 2টা, চাচা চাচা এই লোকগুলি যে খাড়াইছে হেরা কি নবীর দুশমন আবু জাহেলের দলের? হ্যাঁ। 2টা বাচ্চা জিগায় চাচা। আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা 2টা জিগায় চাচা গো, এর মধ্যে সবচেয়ে বড় দুশমনলা কোনলা দেখায় দেন তো। পিচ্ছি খুঁজে ছোট না বড় খুঁজে? সবচেয়ে বড় না কোনলা দেখায় দেন তো। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম, দেখতে পিচ্ছি বাচ্চা, হাতে খেজুরের ডাল, খুঁজে বড়টা রে। আর দা করছে খোদা দেই দেখায়া। ওই যে মাঝখানে উঁচা গোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা, এই সবচেয়ে বড় দুশমন নবীজির। আচ্ছা কোন তো এর নাম কি? আবু জাহেল। এই সবচেয়ে বড়। আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি 2 বাচ্চা খেজুরের ডালে দৌড় মারছে। দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে। সৈন্যরা খালি চায় দেখে, আরে এইটা কইতে আইলো? বাচ্চা মানুষটা খেজুরের ডাল, এরা কেউ ভয় পায় না। যাইতে যাইতে একবার আবু জাহেলের গোড়ার পাশে যায় দাঁড়ায়া দেখে আবু জাহেল আরামে বই রইছে। 2 ভাই কয় হ্যাঁ দৌড়ুন কেমনে? আবু জাহেল যে গোড়ার উপরে বসা ছিল, গোড়ার পেটের নিচে দেখারা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না, এত উঁচা গোড়া। অবশেষে 2 জন পরামর্শ করে ভাই আবু জাহেলের ডাইক গেল নামাই, বড়টাই ডাহে আবু জাহেল নিচে নামেন। আবু জাহেল চায় দেখে খেজুরের ডাল নিয়ে বাচ্চায় ডাহে, কি শুনবো এগুলি? শুনলে আরে নামো না, বড় কথার ভাই নামো। হাসে, নামে না। পিচ্ছিটা কয় নামবে নাকি নামাবো? সুবহানাল্লাহ। এই নামবে নাকি নামাবো? আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়ে আছি, এমন সময় দেখি ছোট্ট ভাইটা গোড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে। হাতিয়ারটা কি? বড় ভাই লাঠি উড়ায় রাখছে, সুযোগ পাইলেই মারবো। ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়া জমিনে পড়ে গেছে, আবু জাহেল পড়ে গেছে। 2 জনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে, ডাকতেছে তোরা কারারে কইয়াছস? আমার কলিজা ফাড়াইয়া ফালাইতেছে। সুবহানাল্লাহ।
এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইয়া বাবার পাশে হাজির। বাবা, বাচ্চা দুইটা মারে, আপনি কোন কলিজা ফাড়াইতেছে? একটু কথা কইলেন, খেজুরের ডালে বাচ্চারা মারে। আবু জাহেল বলেন, আকরামা রে, তোর যদি বুঝে না আসে রে আকরামা, বাচ্চার একটা আঘাত তুই খায়া দেখ। আকরামা বলেন, বুঝেছি, বাবার বুঝি কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি আবু জাহেলের ছেলে আকরামা তরবারিটা বাহির করে এইভাবে উড়াইছে, বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে। ছোট্ট বাচ্চাটার ডান পাশে গর্দানের মধ্যে আকরামা এত জোরে আঘাত করেছে গো, ঠাস করে আওয়াজ হয়ে হাড্ডিটা কাইটে গেছে, হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে, একটু গোশত খালি লাইগা লইছে। এবার নবীর আশেক পাগল ছোট্ট ভাইটা ডাকতেছে, মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না আবু জাহেলকে বিদায় করে দিতে। হাতটা নড়াচড়ি করে কষ্ট হয়, বাম হাতে মারতেছে হাতটা। অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি নড়তে কষ্ট হয় বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গাড়ের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার! এত ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে। অবশেষে নড়াচড়ি করলে কষ্ট হয়, ব্যথা হয়। আবার দেখি আব্দুর রহমান বিন আউফ বলেন, আবার দেখি হাতটা গাড় থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে, ছিটতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ বলে এত জোরে টান দিয়ে চিৎকার মারছে, হাতটা সিরা জমিনে পড়ে নাচতেছে। বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড় মারলাম। এমন সময় দেখি এই খেজুরের ডালওয়ালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলতেছিলাম বাচ্চাদের আঘাতে আবু জাহেল দুনিয়া থেকে এত দুশ্মনী যে আবু জাহেল করছিল। আমার কথা ছিল, এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়াজ শুনতে দিবেন না সাইজ করবেন? দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে। আমার এই কথাটাই আলোচনা ছিল, কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আর এই আবু জাহেলরা যদি আপনারা আদর করেন, বাড়িতে নিয়ে খাওয়াইন, তাহলে ঈমান শক্তিশালী হইল না দুর্বল হইল? কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেলরা, কি কষ্ট দিছে। একবার আবু জাহেল খানে কাবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীরে শেষ করে নেব। সারা রাত ঘুমাইছে না, রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে দা পাতালতা দিয়া ডাইকা রাখছে। নবীজি দেখতো না, আইসা ফাড়া দিলে গর্তের ভিতরে পড়বো, আর রাত কয়বার আগে হ্যাঁ মাটি দিলাইব নবীরে। নাউজুবিল্লাহ, কার চিন্তা? আচ্ছা, এইভাবে মাটি দিলাইব লাগে আল্লাহ দিব? গর্ত করছে সারা রাত। যখন নবীজি ঘুম থেকে ওইটা আসবে, খানায় কাবায় আল্লাহরে ডাকবে, কথা বলবে, বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে, এমন সময় আবু জাহেল কয়, এই তো বাতি যাইব, এই তো মারিটা দিলাম, এই গিয়া লুকায় রইছে। আমার নবী খালি গাতের কিনারা আইছে। আল্লাহ কয়, জিবরাইল, জি আমার বন্ধু যাইতেছে। জিবরাইল কয়, প্রভু গো, চিন্তার কারণ নাই, আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম। নবীজি নূরের পাখা দিয়া পার হয়ে গেছে। জিবরাইল, কি ব্যাপার? হুজুর গর্ত করছে, নূরের পাখা দিয়া পার করে দিলাম। নবীজি চলে গেছে। আবু জাহেল তো ভাবছে পড়ছে। ওই আবু জাহেল কি ভাবছে? খুশি গেছে, নবীরে মাটি দাঁড়াইবো, গিয়া কই মাটি যে দিলাম পড়ছে কিনা দেখতে লই না, চাইছিন একটু চুকি দিয়া দেখতো পড়ছে কিনা। তাই সারা রাত ঘুমাইছে না, তো নিজে উল্টি খেয়ে পড়ছে। পইরা গিয়া দেখে ভিতরে তো কেউ নাই, আমি আবু জাহেল হইদি। হাই হাই, অনেক উঠবার কোনো পথ পাইতেছে, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। রাত্র প্রভাত, বর্ষা হয়ে গেছে। লোকেরা কয়, রাস্তার মধ্যে গর্ত কোন হারামজাদা করছে রে?
এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা, তো গালি কিন্তু সাসাই হন্তাছে। কি করলাম, নিজেরা তো গালির ব্যবস্থা করলাম। আল্লাহ কয় গর্ত ঝাল লাগিয়ে করছস, এখন তুই গর্ত হইরা দেখ কেমন লাগে। কোনা বলে পরের লেগে যদি বিপদ আনতে চাই, বিপদ আগে নিজেরে ধরে। মানুষ আয়সা খালি দেহে গর্ত গালি দেয়, কাছে গিয়া দেহে চাচা মুরব্বী, হাই হাই মুরব্বীরে গালি দিলাম, চাচা আমনে গর্তের মধ্যে কথা কইতে আমার তু লাগে। কোন ব্যাপারটা কি বুঝলো? আল্লাহ কো অহনই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার ভাও। এইভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে। হগলে খালি কয় ব্যাপারটা কি, একজন কই ব্যাপারে খালি করবে, চাচারে উড়াইতে না, নিচের দিকে হাত দিতেছে, চাচা উপরে হাত দেন, তাই না উড়াইলাম। আল্লাহ কয় জিবরাইল এই হাতের মধ্যে আদাত বাহির আইস। নিচের দিকে হাত দিছে আবু জাহেল, উপরে উপরে হাত দিছে নিচে আবু জাহেলে তুলতো, মাঝখানে আদাতের লেগে লাগাল পায়। হ্যাঁ আপা দেয় আরো আদাত হই, কিন্তু আবু জাহেল নিচের থেকে আরে দুই হাত রশি দিলেই তো দিছে, দুই হাত রশি। আল্লাহ কয় জিবরাইল খোদা গো আদাত ঠিক আছে, দিছে দুই হাত রশি আদাত হই বাহি। কয় সাইরাত দে, সাইরাত আদাত বাহি, ছয়াত দে আদাত আর পুরা হয় না। দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে, এরপরও আদাত বাহি। নিচ থেকে আবু জাহেল ডাকে, তোরা কারা রে, আর রশি দিস না, মাটির নিচে নিস না, বুঝেছি আমার বাতিজা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যাই, হুজুর আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে, তাই না? চলো চলো আপনারা যাইতে কইছি, অথচ নবীর লাগি কইছে। আমরা যদি হইতাম কি কইতাম, হ্যাঁ আমারে খুব জ্বালাইছে রে, উপরে কিন্তু সেটা হাত তোর খালি চাইরা দে, কিছু হয়ে যাবে। কিন্তু দয়ালো নবী প্রেমের ছবি আর না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর না জগতে। দয়াল নবী মায়ের নবী একটু দেরি করলেন না, এত কষ্ট দিলেন চাচা, তারপরও নবী চাচার পক্ষে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। গর্তের কিনারে এসে আমার নবী নিচের দিকে যখন ডাক দিলেন, চাচা গো, আবু জাহেল কয় বাতিজা আমারে উঠাও, বাতিজা আইসো বাবা আমারে উঠাও। আমার নবী বলেন চাচা গো উঠাবো, গর্ত কার জন্য করছো জানতে চাই। আবু জাহেল কয় উঠাও তারপরে বলবো। আমার নবী বলেন না, আমি যখন আসছি তোমারে উঠাবো, বলো কার জন্য করছো। আবু জাহেল বলেন বাবা কষ্ট নিও না মনে, তোমার জন্য করছিলাম। আমার নবী ডাকে চাচা গো, তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না, এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিবা গো চাচা, তোমার কি মন চায় এইভাবে আমারে কষ্ট দিতে? বাবা আমারে উঠাও। চাচা উঠাবো, কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম কালিমাটা পড়বো, তাড়াতাড়ি উপরে উঠাও। কথা দিচ্ছেন তো? নবীজি নিচে হাত দিছে, আবু জাহেল উপরে হাত বাড়াইছে, কত অহংকার বাকি আছে? এই নবী গেলে কোনো বাহিতা হে? হাতে হাত মিলে গেছে, আল্লাহু আকবার। নবী টান দিয়ে উপরে উঠাইছে, চাচা কালিমা পড়েন, হে জামার বালু জারে বাতিজা পরে গরম না অন জায়গা। চাচা কইলেন কি আর করেন কি? বাবা গো তুমি যে এত বড় জাদুগীর আমি আগে জানি না, নাউজুবিল্লাহ। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, আমার নবী হলো উম্মতের কান্ডার রহমতের ভান্ডার। এক আমার নবী বলে জাদুগীর, আরে হারামদাদার ঘরের হারামদাদা কন্যা। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ
হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হায়রে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হায়রে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হায়রে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হায়রে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আচ্ছা নবী যদি রহমতের ভান্ডার না হইতো, এত দুশমনি করার পরও নবী কি আবু জাহেলকে কাঁদাতে উড়াইল না? নবী রহমতের ভান্ডার। এই জন্য নবীর নাম কোরআন শরীফে আসছে রাহমাতাল লিল আলামিন। সব সৃষ্টি হলো আখেরি নবীর জন্য, আখেরি নবীর উম্মতের জন্য। কিন্তু হেরা বিসমিল্লাহ দা উপকার পাইতো, আমরা বিসমিল্লাহরে কামে লাগাই না। কি কোন কামে লাগায়? ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লাহ করে খাও, ভাত খাইতে বলে কই সালাম। ঠিক আছে, ভাত খাইতে গেলে বিসমিল্লাহ দরকার আছে কিনা? সকল কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? কিন্তু বলি না বিদায় আমাদের বরকত শেষ হয়ে গেছে। বরকত কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু আলোচনা এখনো যাই নাই, যাওয়ার ভাও করতেছি। নবী কয় খা বেটা, বিসমিল্লাহ কইয়া খা। বিসমিল্লাহ কইয়া খাইতাছে, একটা খাইছে আরেকটা ভাই ছায়ে রইছে, পুরাটা খাইতে পারবে কিনা হ্যাঁ সাহস হইতাছে। কিতাবে লেখে রুটিটা মাঝখানে ছিঁড়া অর্ধেকটা খাইছে, পুরাটা খাইতে পারে নাই। তাহলে মোট কয়টা রুটি খাইলো? 12,000-এ পেট ভরে না, দেড়টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া যায়। এটার বরকতটা কি ছিল? বরকতটা কি ছিল? কোন কি খালি বরকত শুনবে নই নাকি কাজে লাগাইবেন? কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে, আর না হয়তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাই হোক, উজবিন লোকের পালা শেষ, নৌকা বানাইব। আল্লাহ কয় ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যা মিস্ত্রি যাস না, নবীর নৌকাটা বানাই দিয়া। লম্বা ঘটনা, নবীর নৌকা বানাইছে, নৌকা বানায় সুন্দর মেরে ধুয়ে রাখছে। নবীর কইছে এদিন বান্দার চুলা থেকে পানি উঠবো, এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়া সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাবি গা, তারপরে সব আমি শেষ করে দিব। নৌকার যারা থাকবে তারাই বাঁচবে, আর সব হুবনার মাঝে বড় নৌকা বানায় থুসে। যারা নবীর বিরোধী হারা করে কইরে, নবী বলে নৌকা বানাইছে কবে? বলে পানি আইব। হারা হকালে মিল্লা এটার মধ্যে গিয়া সহালে গিয়া পায়খানা করে। নবী কই খুদা গো কি এটা বানাইছেন? বাঁচতাম অন দিয়ে হাগলে পায়খানা করতেছে। আমি জানি না, আমি জানি না। নবী কই আমি জানি না। আল্লাহ কো চিন্তা করিস না, আগো হাত দে হাত দে হাত দে হাত দে, নৌকার করে মাশাআল্লাহ কানাই কানাই বসছে। সারা এলাকার মানুষ সহালবেলা গেল লাইন ধরে। এক বেটা অন্ধ মানুষ, অন্ধ মানুষ, হ্যাঁ কয় আমার দুটা চোখ নাই দেখিয়া নবীর নৌকা আমি কত দূর হাত করলাম। দুইজনে দরাদরি করে নিছে, তোর শখটা কেড়ে থাকতো আজাই। নবী কই খুদা গো কানা বেড়া যাইতেছে, আল্লাহ কো চিন্তা করিস না।
কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতেছে উপরে উড়াইতো, এই বেচারা নৌকার বাতায় ধরে রাখতে পারছে না, পলট খেয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা, যারা সাঁতার না জানে পানি পড়লে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়ে পড়ছে, হনে 10 ফুট গভীর ছিল, খাড়িয়াও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে, অবশেষে জোরে ধাক্কা দিলে গুড়ার দিলে আলগিদা দেহে কানার চোখ ভালো হয়ে গেছে। এই পায়খানা শরীরে লইয়া ওই উপরে খাবে, এটা হ্যাঁ দুনিয়ার কানারা আয় অগল তুই ওষুধ লইয়া যা, খালি আঙ্গুলটা একটু লইয়া সোহ লাগাইলেই চোখ বালা, অহন বালতি লইয়া আইতাছে হগলই টুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা, যেমন বিয়ের বাড়িত মিষ্টি লইয়া যায়। আল্লাহ জিগাই নো, এই নো কি খবর খুদা গো, নিতা সেগা দিয়া বা আল্লাহ পারেনি পারে নবীরা বলে যদি এইভাবে আবার পায়খানা পরিষ্কার করাই তারে নবীর আশেক নবীর পাগল মাপে হয় না, এটারে কি মাপ সারা নিতে পারে না? কিভাবে নেয়া আসুন না সামনে। নিতে 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 সারা দেশের মানুষ নিছে, যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো যাবে। অবশেষে এক বেচারা আয়া দেখে আর নাই, অহন কি করবো, অহন 7 বালতি পানি দিছে, পানি দিয়া মরাইয়া দুইয়া নিয়া লাগাইছে, অহনও ভালো হয়ে যাবে। এইভাবে 7 বার করে দুইয়া নিছে, অহন ভালো হয়ে যাবে। আচ্ছা 7 বার দুইলে কত এটার মধ্যে আছে ময়লা? আল্লাহ জিগাই নো খোদা গো সাইরে রাইছে পারেনি আমার আল্লাহ, অহনও পারে। বাচ্চাটা ভাই লাইতেছে, আল্লাহকে ফাল পারিস না, আমি বাজেট করছি তোরে নিমু। কি বাজেট? তার ভিতরে বুদ্ধির পরিবর্তন ঘটায় দিচ্ছে। অবশেষে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বড় ভাইরে নিলেন, মাফে হইছে লম্বা দেখা। বড় ভাই কিন্তু আমার বড় হইতারে মাফে লম্বা, কিন্তু শক্তি গেলাম আমার বেশি। সুবহানাল্লাহ, আস্তে গেলে এই বুদ্ধিটা কে দিছে? কার পক্ষে যাইবার লাগিয়া? আরে কোন না কার পক্ষে? আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া। আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা? এই নবী যদি না হইতো আজগা কি নামাজ আইতো, এই মাহে রমজানের রোজা আইতো? নবীর লাগেই তো ভাইছেন। তাহলে আগে নবীরে চিনুন দরকার, কি কোন? যার লাগে ভাইলাম আগে তারে চিনো। মাশাআল্লাহ, বাচ্চাটা কইতাছে হুজুর, বড় ভাই গেলাম আমার লগে পারে না, লাগাই দেখেন বিশ্বাস না করলে। বড়টাকে তুই কি করছিস? কি করছিস তুই? কিরে ভাই মাপ চাই, ভাই মাপ চাই, তোর তো নিব, মাপে হইছস, তোর তো নিব, আমি কোন রকম যাইতা দিই, এটা লেগে নেই ভাই, তুই মনে দুঃখ নিস না, কারণ তোর লগে তো আমি ভাবতাম না, কারণ তুই দুনিয়ায় আগে আইছস, আর আলু খাইলে তো আমার তো 2 মণ আলু তুই বেশি খাইছস, আমি তোর লগে ভালো যুদ্ধ যাইবার লাগিয়ে নেই পলিসিটা করছি কথা। ঠিক আছে, সাহাবীরা কয় হুজুর বাচ্চাটা কয় কি? বাচ্চাটা কয় লাগাই দিতাম, বলে হ্যাঁ 2 ভাইরে। সাহাবী হুজুর লাগাইছে। আচ্ছা তোমরা 2 ভাই লাগো, ছোটটা কয় ভাই সাইজ কোন কাম করছ, যুদ্ধ যাইবার লাগিয়ে নাকি? 2 ভাইরে কুস্তি লাগাই দিয়েছে, বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই বুকের উপর চইরা বইছে। ইয়া রাসূলুল্লাহ কইছলাম না? নবীজি কয় হ্যাঁ ঠিক হইতো, দেখা যায়। সাহাবী হুজুর আবার লাগাইছে, আবার লাগাইছে, একই অবস্থা। কথা 3 বার লাগাইতে হবে, কারণ পুরস্কার তো 3 করে পাই, 2 বার লাগাইতে পারে, 3 বার লাগাই। 3 বারের মাথায় ভাই সাই কোন কাম করস, এটা গেলাম শেষ খেলা। বড় ভাইকে হুরান কাম হই, চিন্তা করিস না। 3 বারের মাথায় ছোট ভাই বিজয় হলো। রাসূল কয় ঠিকই তো, দেখা যায় তোমার শক্তি বেশি হচ্ছে, আমরা নিতেন না। ঠিক আছে চলো, তখন 2 ভাই খুশি যাইতেছে, একটু দূরে যায়, হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না? রাসূল কয় বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা, তোমাদের করতে হাতিয়ার দিব। হুজুর একটা কিছু দেন। কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গা 2 ভাগ করে 2টা বাচ্চার হাতে দিচ্ছে। যাইতেছে পিছনে না হগলের আগে। হাতিয়ার কি? খেজুরের ডাল।
কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহেলের দল। মুস্কি মুস্কি হাসে, বাচ্চা কাচ্চা লইয়া, অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে। আমাদের বড় বড় হাতিয়ার আছে, সৈন্য বেশি আছে, আমাদের সাথে কিভাবে কোলাবে? আবু জাহেল ডাকে, ভাতিজা এত সাহস কোত্থেকে পাইলা? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু জাহেলের হুঙ্কারে তুমি ভয় পেও না। তোমার অস্ত্র না থাকতে পারে, কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবী বলেন, দুইটা বাচ্চা তখন আয়েশা আমারে প্রশ্ন করতেছেন, বাচ্চা দুইটা, চাচা চাচা এই লোকগুলি যে খাড়াইছে হেরা কি নবীর দুশমন, আবু জাহেলের দলের? হ্যাঁ। দুইটা বাচ্চা জিগায়, চাচা। আব্দুর রহমান বিন আউফ বলেন, বাচ্চা দুইটা জিগায়, চাচা গো, এর মধ্যে সবচেয়ে বড় দুশমন না কোনলা দেখায় দেন তো? পিচ্ছি খুঁজে ছোট না বড় খুঁজে? সবচেয়ে বড় না কোনলা দেখায় দেন তো? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি আশ্চর্য হলাম, দেখতে পিচ্ছি বাচ্চা, হাতে খেজুরের ডাল, খুঁজে বড়টা রে। আর যা করছে খুদা দেই দেখায়া, ওই যে মাঝখানে উঁচা গোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা, এই সবচেয়ে বড় দুশমন নবীজির। আচ্ছা কোন তো হের নাম কি? আবু জাহেল। এই সবচেয়ে বড়। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি দুই বাচ্চা খেজুরের ডালে দৌড় মারছে, দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে। সৈন্যরা খালি চায় দেখে, এইটা কইতে আইলো। বাচ্চা মানুষ তো খেজুরের ডাল, এটা কেউ ভয় পায় না। যাইতে যাইতে একবারে আবু জাহেলের গোড়ার পাশে যায় দাঁড়ায় দেখে আবু জাহেল আরামে বই রয়েছে। দুই ভাই কয়, হ্যাঁ দরুন কেমনে? আবু জাহেল যে গোড়ার উপর বসা ছিল, গোড়ার পেটের নিচে দেখারা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না, এত উঁচা গোড়া। অবশেষে দুইজন পরামর্শ করে, ভাই আবু জাহেলের ডাইক্কেল নামাই, বড়টাই ডাহে, আবু জাহেল নিচে নামেন। আবু জাহেল চায় দেখে খেজুরের ডাল লয়ে বাচ্চায় ডাহে, কি শুনবো এগুলি? শুনটা, আরে নামো না, বড়টা কত তাড়াতাড়ি নামো। হাসে, নামে না। পিচ্ছিটা কয়, নামবে নাকি নামাবো? সুবহানাল্লাহ, নামবে নাকি নামাবো? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এমন সময় দেখি ছোট্ট ভাইটা গোড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে। হাতিয়ারটা কি? বড় ভাই লাঠি উড়ায় রাখছে, সুযোগ পাইলেই মারবো। ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়ার জমিনে পড়ে গেছে, আবু জাহেলও পড়ে গেছে। দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে, ডাকতেছে, তোরা কারারে কই আছোস? আমার কলিজা ফাটাইয়া ফালাইতেছে। সুবহানাল্লাহ। এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইয়া বাবার পাশে হাজির। বাবা, বাচ্চা দুইটা মারে, আপনি কোন কলিজা ফাটাইতেছে? একটু কথা কইলেন, খেজুরের ডালে বাচ্চারা মারে। আবু জাহেল বলেন, আকরামা রে, তোর যদি বুঝে না আসে রে আকরামা, বাচ্চার একটা আঘাত তুই খায়া দেখ। আকরামা বলেন, বুঝেছি, বাবার বুঝি কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি আবু জাহেলের ছেলে আকরামা তরবারিটা বাহির করে এইভাবে উড়াইছে, বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে। ছোট্ট বাচ্চাটার ডান পাশে গর্দানের মধ্যে আকরামা এত জোরে আঘাত করেছে গো, ঠাস করে আওয়াজ হয়ে হাড়টা কাইটে গেছে, হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে, একটু গোশত খালি লাইগা লইছে। এবার নবীর আশেক পাগল ছোট্ট ভাইটা ডাকতেছে, মনের আশা মনে রইল গো, পুরা হইল না। পারলাম না আবু জাহেলকে বিদায় করে দিতে। হাতটা নড়াচড়ি করে কষ্ট হয়, বাম হাতে মারতেছে হাতটা। অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি নড়তে কষ্ট হয় বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গারের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার! এত ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গারের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে।
অবশেষে নড়াচড়ি করলে কষ্ট হয়, ব্যথা হয়। আবার দেখি আব্দুর রহমান বিন আউফ বলেন, আবার দেখি হাতটা গার থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে, চিনতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ বলে এত জোরে টান দিয়ে চিৎকার মারছে, হাতটা সিরা জমিনে পড়ে নাচতেছে। বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড় মারলাম। এমন সময় দেখি এই খেজুরের ডালওয়ালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলতেছিলাম বাচ্চাদের আঘাতে আবু জাহেল দুনিয়া থেকে এত দুশ্মনী যে আবু জাহেল করছিল। আমার কথা ছিল এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়াজ শুনতে দিবেন না সাইজ করবেন? দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে। আমার এই কথাটাই আলোচনা ছিল, কি বলেন ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আর এই আবু জাহেলের যদি আপনারা আদর করেন, বাড়িতে নিয়ে খাওয়াইন, তাহলে ঈমান শক্তিশালী হইল না দুর্বল হইল? কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেল, কি কষ্ট দিছে। একবার আবু জাহেল খানে কাবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীরে শেষ করে নেবে। সারা রাত ঘুমাইছে না, রাস্তার মধ্যে গর্ত ঘিরা উপরে দা পাতালতা দিয়া ডাইকা রাখছে। নবীজি দেখতো না, আইসা ফাড়া দিলেই গর্তের ভিতরে পড়বো, আর রাত কয়বার আগে হ্যাঁ মাটি দেলাইব নবীরে। কার চিন্তা? আচ্ছা, এইভাবে মাটি দেলাইবার লাগে আল্লাহ দিব? গর্ত করছে সারা রাত। যখন নবীজি ঘুম থেকে উইটা আসবে খানায় কাবায়, আল্লাহরে ডাকবে, কথা বলবে, বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে, এমন সময় আবু জাহেল কয় এই তো বাতি যাইবো, এই তো মারিতে দিলাম, এই গিয়া লুকায় রইছে। আমার নবী খালি গাতের কিনারা আইছে। আল্লাহ কয়, জিবরাইল, জি আমার বন্ধু যাইতেছে। জিবরাইল কয়, প্রভু গো, চিন্তার কারণ নাই, আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম। নবীজি নূরের পাখা দিয়া পার হয়ে গেছে। জিবরাইল, কি ব্যাপার? হুজুর গর্ত করছে, নূরের পাখা দিয়া পার করে দিলাম। নবীজি চলে গেছে। আবু জাহেল তো ভাবছে পড়ছে। ওই আবু জাহেল কি ভাবছে? খুশি গেছে, নবীরে মারি দাঁড়াইবো। গিয়া কই মারি যে দিলাম, পড়ছে কিনা দেখতে লই না, চাইছিন একটু চোখে দিয়া দেখতো পড়ছে কিনা। তাই সারা রাত ঘুমাইছে না তো, নিজে উল্টি খেয়ে পড়ছে। ফইরা গিয়া দেখে ভিতরে তো কেউ নাই, আমি আবু জাহেল হইদি। হাই হাই, অনেক উঠবার কোনো পথ পাইতেছে, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। রাত্র প্রভাত, ফর্সা হয়ে গেছে। লোকেরা কই রাস্তার মধ্যে গর্ত, কোন হারামজাদা করছে রে? এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা, তো গালি কিন্তু সাসাই হুনতাছে। হাই হাই, কি করলাম? নিজেরা তো গালির ব্যবস্থা করলাম। আল্লাহ কয়, গর্ত ঝাল লাগিয়ে করছস, এখন তুই গর্ত কইরা দেখ কেমন লাগে। কোনা বলে পরের লেগে যদি বিপদ আনতে চাই, বিপদ আগে নিজেরে ধরে। মানুষ আয়সা খালি দেহে গর্ত, গালি দেয়, কাছে গিয়া দেহে চাচা মুরব্বী। হাই হাই, মুরব্বীরে গালি দিলাম, চাচা আমনে গর্তের মধ্যে কথা কইস না, আমার তু লাগে। কোন ব্যাপারটা কি বুঝলো? আল্লাহ কো, অহনই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার বাও। এভাবে শত শত মানুষ ভিড় হয়ে গেছে। হগলে খালি কয়, ব্যাপারটা কি? একজন কই ব্যাপারে খালি করবে, চাচারে উড়াইতে না। নিচের দিকে হাত দিয়েছে, চাচা উপরে হাত দেন, তাই না উড়াইলাম। আল্লাহ কয়, জিবরাইল, এই হাতের মধ্যে আদাত বাহির আইস। নিচের দিকে হাত দিছে আবু জাহেল, উপরে উপরে হাত দিছে নিচে, আবু জাহেল তুলতো, মাঝখানে আদাতের লেগে লাগাল পায়। হ্যাঁ, আপা দেয় আরো আদাত, কিন্তু আবু জাহেল নিচের থেকে, আরে 2 হাত রশি দিলেই তো দিছে, 2 হাত রশি। আল্লাহ কয়, জিবরাইল, খোদা গো, আদাত ঠিক আছে। দিছে 2 হাত রশি, আদাতই বাহি। সাইরাত দে, সাইরাত আদাত বাহি। 6 হাত দে, আদাত আর পুরা হয়।
দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে, এরপর আদত বাকি। নিচ থেকে আবু জাহেল ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, মাটির নিচে নিস না, বুঝেছি আমার বাতিজা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যায়, হুজুর আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে, তাই না? চলো চলো আপনারা যাইতে কইছে, অথচ নবীর লাগি কইছে। আমরা যদি হইতাম কি কইতাম? হ্যাঁ আমারে খুব জ্বালাইছে রে, উপরে দুই চারটা হাত তোর খালি চাইরা দে, কিছু হয়ে যাবে। কিন্তু দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।